আমরা এখানে শ্রেয়সী বলে একটা সংস্থা আছে, তারা কৈশোর অবস্থায় ছেলে এবং মেয়েদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তাদেরকে শুধু অ্যাওয়ার নয়, সেগুলো কী করে তারা ফেস করবে, সেগুলো তারা কী করে তার সমস্যা হলে বলবে। যেমন জানো একটা মেয়েদের পিরিয়ড হলে তাকে বলা হয় তুমি কাউকে বলবে না, সে লুকিয়ে থাকে, তাকে ঠাকুর ঘরের বা মন্দিরে যাবে না বা মুসলিম বলে নামাজ পড়বে না। এটা যে কোনো সমস্যা নয়, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা পরিবর্তন হয়, এটা বোঝাতে পেরেছি। এবং ছেলেদের ওই সময় 13 বছর গলা শর্ত নয়, তাদের রাত্রে হোয়াইট ডিসচার্জ যেটা হয় রাত্রেবেলায়, তারা বুঝতে পারে না কী জন্য হচ্ছে, কেন হয় সেটা বোঝানো হয়েছে। মেয়েদেরকে বলা হয় যে পিরিয়ড হলে তাদের না মাতৃত্বের যে শুরু, তারা সেই মেয়ে এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। এবং ছেলেরা মেয়েদের পিরিয়ড মানে ওরা জানে না কিছু, কিন্তু দেখলে মনে হয় এটা কী হয়েছে, ও বাবা একটা কী ব্যাপার। ওরা এখন জানে ন্যাপকিন কী জন্য ব্যবহার করা হয়। ওপেন ওদিকে দেখানো হয়েছে যে ওরা বন্ধু, ওটা বোন, ওটা দিদি, এটা মায়ের সবার হয়, এটা ন্যাচারাল জিনিস। সেইটাই আমাদের ছেলেদের মধ্যে যে জড়তা ছিল, সেই জড়তাটা এই শ্রেয়সী এসে কাটিয়ে দিতে পেরেছে। এবং এরা যে সংস্থাটা যে কাজটা করেছে সেটা আমার মনে হয় ব্যক্তিগত, আমরা সারা বছর ধরে যদি ক্লাসে শেখাতাম তাহলেও হয়তো পারতাম না। এরা এসে এই 1 বছরে 7 থেকে 8 বার এসে প্রোগ্রাম করে এদেরকে দিয়ে বলিয়েছে। এরা নিজেরা বলে, আজকে আপনারা দেখলেন আমাদের প্রীতি চক্রবর্তী ছেলে আর একটা ছেলে ভাড়ান, তারা বলছে, তারা প্রোগ্রাম করাচ্ছে। এদেরকে অ্যাকচুয়ালি সমাজের সঙ্গে যেগুলো সমস্যা আমাদের, যেগুলো আমাদের শারীরিক মানে এটা তো চেঞ্জ, আমাদের সমাজ চেঞ্জ হয়েছে, আপনাদের হয়েছে, আমাদের হয়েছে, সেটা বলানো এটা খুব ভালো কাজ। এবং NSPCL যে ন্যাশনাল এবং সেলে যে পাওয়ার কর্পোরেশন, এরা এটাকে ফান্ডিং করছে, ওনাদেরকে আমি ধন্যবাদ যে ওনারা আমাদের স্কুলটাকে এটা চুজ করেছে। আমাদের একটা প্রান্তিক এলাকায় স্কুল, সেই স্কুলটাকে চুজ করার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।